আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমরা শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো এখানে আমরা কিছু চিংড়ি মাছ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, তো সেগুলো এখন তেলে ভাজতে দিব। এভাবে একটা একটা করে আমরা সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবার এটাকে আমরা ভালোভাবে ভেজে নেব। তো এবার আমরা একটি কড়াইতে যেই মাছগুলো আমরা ভেজে নিয়েছিলাম সেই তেল দিয়েই আমরা শাপলা রান্নার প্রসেসটা করব। তো এখানে আমরা তেল দিয়ে দিলাম, এখানে কিছু তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। অবশ্যই যেই মাছটা আপনারা ভেজেছিলেন ওই ভাজা মাছের তেলগুলো দিয়েই আপনারা চেষ্টা করবেন এই তরকারিটা রান্না করার। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। এবার এখানে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার এটাকে ঢেকে 5 মিনিট আমরা কষিয়ে নেব। এবার এখানে আমরা নারিকেল বাটা দিয়ে দেব। তরকারির স্বাদটাকে অন্যরকম করে দেবে এই নারিকেল বাটাটা। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। এবার এখানে আমরা কিছু কাঁচামরিচ টুকরো করে দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এই নারিকেল বাটার জিনিসটা ট্রাই করবেন। আপনার অবশ্যই এটা খেয়ে অনেক ভালো লাগবে, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর এসেছে নারিকেল বাটারটা দেওয়ার কারণে। তো এবার এখানে আমরা শাপলা দিয়ে দেব। এই শাপলাটাকে আমরা ভালোভাবে ধুয়ে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ হওয়ার পর এই শাপলাটাকে আমরা এই মশলাতে দিয়ে দেব। এবার এটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলাটা শাপলাগুলোতে ভালোভাবে লেগে যায়। এই শাপলাটাকে আমরা 2 মিনিট ধরে কষিয়ে নেব। একটু পরপর ঢাকনাটা তুলে ভালোভাবে এটাকে নেড়ে দেবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে তরকারিটাতে। ঝোলটাও দেখতে অনেক ভালো লাগছে। যখন এরকম ঝোলটা ফুটতে শুরু করবে তখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমরা দিয়ে দেব। দিয়ে এটাকে আমরা ভালোভাবে 3 থেকে 5 মিনিট তরকারিটাকে রান্না করে নেব। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার আগের ভিডিওগুলোতে বেশি বেশি করে ভিউজ এবং লাইক কমেন্ট করার জন্য। সামনে অবশ্যই আপনারা এগুলো করে যাবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ।
এবং বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন যাতে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি। সো ফাইনালি আমাদের তরকারি রেডি হয়ে গিয়েছে, দেখতে খুবই ভালো লাগছে তরকারিটা। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।